আসসালামু আলাইকুম। বিএনপি নির্বাচন চায়। আজকে জনাব তারেক রহমানের চুয়াডাঙ্গার এক কনফারেন্সে তিনি বক্তব্য দিচ্ছিলেন। সেখানে আমরা তার কাছ থেকে নির্বাচনমুখী যে ইনফরমেশন বক্তব্য সেটা আমরা পেলাম। অনেক তাদের যে দলের ভিতরে যে আলোচনা, সে আলোচনার সারমর্ম হচ্ছে তারা দ্রুততর একটা নির্বাচন চায়। স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক দল হিসাবে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, এই ক্ষমতার হকদার কিন্তু তারা। দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে আছেন। যদিও 5ই আগস্টের পরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এগুলো বুর্জুয়া রাজনৈতিক কিছু ধারা আছে, সেই ধারা আপনি তো আর আমি তো চেঞ্জ করতে পারবো না। কিন্তু বিএনপি অনেক বড় দল, তাদের নেতাকর্মীরা আছে অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, মার্জিত আছে। এই দলের ভিতরে ভাঙাগোড়ার মধ্য দিয়ে বিভিন্ন মানুষের সংমিশ্রণ, একটা লিবারেল পার্টি, এখানে মুসলিম লীগ থেকে একটা সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী সম্পৃক্ত হয়েছিলেন, বাম ডান বিভিন্ন দল মতবাদের মানুষের একটা সম্মিলিত সংমিশ্রণ হচ্ছে এই জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে কিছু অকারেন্স, অপ্রীতিকর এগুলো থাকবেই। কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় একটা দল চলে আসবে, যখন বিএনপি চলে আসবে, তখন স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিসকে এক হাতে হ্যান্ডেল করতে যদি পারে দলের যিনি কাণ্ডারি প্রধান জনাব তারেক রহমান, তাহলে বাংলাদেশে সুন্দর একটি রাজনৈতিক ধারা এই বিএনপির মাধ্যমে আমরা পেতে পারি। বর্তমানে বিএনপি এখন 31 দফা নিয়ে মাঠে নেমেছে। শুধু এখন যেমন সংস্কারের কথা উঠছে, বিষয়টা এরকম না। 2 বছর আগেই সব দল মত নির্বিশেষে যারা এই ফ্যাসি বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ফ্যাসি বিরোধীর সাথে বিরোধিতা ছিল, সেই দলগুলো সবাই সম্মিলিতভাবে 31 দফা, 23 দফা থেকে রূপান্তর হয়ে 31 দফাতে রূপান্তরিত হয়েছে এবং সেই 31 দফা নিয়ে মাঠে নেমেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। এটা একটা ভালো খবর, ভালো কাজ। তবে এই 31 দফা সাধারণ মানুষ এগুলো সেভাবে বুঝতে পারে না। কেন পারে না? যদি আমার এই দফাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আমি ফিল্ড পর্যায়ে যারা এটাকে স্প্রেড করবে, যারা এটাকে এক্সপ্লেন করবে, তাদের ভিতরে যদি শিক্ষিত একটা জেনারেশন তৈরি না করা যায়, শুধুমাত্র লিফলেট কেন্দ্রিক যদি এই 31 দফা প্রচার করা হয়, তাহলে অনেকেই মুড়ির ঠোঙ্গা হিসাবে এই 31 দফাকে ফেলে দিবে। সো আমার মনে হয় যে বিএনপি এখন যে কর্মশালাগুলো শুরু করেছে এই দফাকে স্প্রেড করার জন্য, এক্সপ্লেন করার জন্য, এটা রুট পর্যায়ে যাওয়া উচিত, একেবারে গ্রাম পর্যায়ে যাওয়া উচিত। বিশেষ করে গ্রাম পর্যায়ে যে সমস্ত কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোকে অ্যাক্টিভ করে তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই 31 দফার রাষ্ট্র মেরামতের যে কথাবার্তা, সেগুলো চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জে রব ওঠা দরকার। আর এরই মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের জনসম্পৃক্ত তৈরি হবে এবং জনসম্পৃক্ত তৈরি হওয়ার পরে যখন জাতীয় নির্বাচন আসবে, সেই নির্বাচনের সময় জনসাধারণ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নেতৃত্ব আনবে, কাকে নেতা নির্বাচন করবে, কাকে জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেটা বিবেচনা করবে। আর সেই বিবেচনার মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবেন, ক্যাবিনেটে যাবেন, এলাকার মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন সংস্কার, বিভিন্ন কার্যক্রম তিনারা প্রকাশ করবেন। সবসময় মাথায় রাখতে হবে বিএনপির নেতাকর্মীদের কাঁধে অনেক দায়ভার। বিগত 15 বছরে যে রেজিম শাসন ছিল, সেই শাসনের অপশাসনে মানুষ অতিষ্ঠ। তাই এখন থেকে বিএনপি নেতাকর্মীদের আরও সহিষ্ণু হতে হবে এবং
সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে রাষ্ট্র পরিচালনায় স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় সহায়ক ভূমিকা পালন করতে হবে। আর এই 31 দফাকে এডুকেশনালি বেসিস প্রমোট করতে হবে। যত দ্রুত এটা করতে পারবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে পারবে, ততই দলের জন্য ভালো। দলের স্ট্যান্ডিং কমিটির যে সমস্ত সদস্য আছেন তারা সহ দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই ব্যাপারে ব্যাপক বড় একটা উদ্যোগ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে একনিষ্ঠভাবে এই ক্ষমতার হকদার যে দল বর্তমানে আসতে যাচ্ছে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের ম্যান্ডেট থাকে, তাহলে আগামীতে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে। আর সেই সরকার গঠন করা বিএনপির হকদার সবাইকে মিলে একত্রিতভাবে কাজ করতে হবে। ওয়ালাইকুম, ভালো থাকবেন।